আজ আমি লাগাবো গেঁদা ফুল। তো তার জন্য সবার প্রথমে একটা বস্তার মধ্যে আমি কিছু নারকেলের খোসা, সুপারির খোসা, কুটো, কিছু মাটি সেগুলো দিয়ে অনেকটাই ভরে নিয়েছি। আর তারপরে দেবো এই কেটে রাখা সবজি ফলের খোসা। আর এগুলো দেওয়ার কিন্তু দুটো বেনিফিট আছে। একটা হচ্ছে মাটি কম লাগে, আর দুটো হচ্ছে আমাকে পরবর্তীতে গিয়ে আর সার দেওয়ার দরকার হবে না। আর এবার দিয়ে দেবো মাটি। মাটি দিয়ে অনেকটাই ভরে নেব। তারপরেই কিন্তু আমি গাছ লাগাবো। তো এই দেখো, এই মাটিগুলো আমি পুকুর পাড় থেকে এনেছি, অনেক কষ্ট করে টেনে এনেছি। তাই জন্যই আমি প্রথমে এইসব জিনিস দিয়ে বস্তাটা ভরে নিয়েছি, কারণ মাটির অনেক কষ্ট হয় আনতে। পাশে কিন্তু রয়েছে, কিন্তু সেই মাটিতে অনেক পাথর মেশানো, মাটিগুলো একদমই ভালো না, তাই জন্য আমার কষ্ট করে পুকুর থেকে টেনে আনতে হয়। আর লাস্টে আমি দিয়ে দেবো এই দেখো ছাগলের গোবর সার। এগুলো না দিলে কিন্তু আমার গাছ লাগানো একদম ইনকমপ্লিট থাকে। আর এই হয়েছে আমার গেন্দা ফুল গাছ। এটা আমি চুরি করে এনেছি, হ্যাঁ চুরি করেই এনেছি, বিশ্বাস করো। চাইলে পরে দেয় না, কি করব, তাই জন্য চুরি করে আনতে হয়েছে। আমি কিন্তু ডিটেলস বলবো না আমি কোত্থেকে চুরি করেছি, কিন্তু এটুকু আমি বলে দিয়েছি যে আমি চুরি করে এনেছি। তোমরা হয়তো ভাবছো যে আমি ঘরের আশেপাশে কারোর বাড়ি থেকে চুরি করেছি, এমনটা কিন্তু মোটেই নয়। কারণ আশেপাশ থেকে চুরি করলে সেটা তো টেরই পেয়ে যাবে। আমি অনেক দূর থেকে এনেছি। আমি এক জায়গায় গিয়েছিলাম, তো আসার পথে সেখান থেকে আমি রাস্তার পাশে দেখেছি, তো আমি নিয়ে এসেছি। আমার কিন্তু লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটা জিনিস দেওয়া এখনও বাকি রয়ে গেছে, আর সেটা হচ্ছে জল। জল তো দিতেই হবে। জল দিয়ে একদম ভালো করে মাটিটাকে ভিজিয়ে দেবো। ফুলগুলোকে আমার একদমই ছিঁড়তে ইচ্ছে করছিল না, গাছে অনেক সুন্দর লাগছিল, তো এইভাবেই রেখে দিয়েছি। জানি না এটা ঠিক কি ভুল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও। দেখার জন্য একটা মিনি